ঈদুল আজহা উপলক্ষে সাভারের চামড়া শিল্পনগরীতে বিদ্যুৎ সংকট নিয়ে দুশ্চিন্তায় মালিকরা বলছেন, কোরবানির মৌসুমে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সবচেয়ে জরুরি। ঠিকমতো সংরক্ষণ না করা গেলে অস্থিরতা তৈরি হবে চামড়া শিল্পে, কমবে রপ্তানি আয়। তবে বিদ্যুৎ সংকট নিরসনে বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাকের পরই চামড়া শিল্পের অবস্থান। এ খাতের কাঁচামালের সিংহভাগই আসে কোরবানির ঈদে, কিন্তু লোডশেডিংয়ের কারণে চরম সংকট চলছে সাভার চামড়া শিল্প নগরীতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ট্যানারি মালিকরা বলছেন, কোরবানির সময় কাঁচা চামড়ার চাপ বাড়ে কয়েক গুণ। বিদ্যুৎ না পেলে এসব চামড়া সময়মতো প্রক্রিয়াজাত করা সম্ভব হবে না। আবার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি সচল রাখতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। এর নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। প্রসেস প্রক্রিয়া যদি বিঘ্ন ঘটে তাহলে এটা পৌঁছে যাবে, আর এখানে জেনারেটর দিয়ে এটা ব্যাকআপ নেওয়া খুবই কঠিন, এটা সম্ভব না। তারপরে আমাদের সিইটিপিতে যদি আপনার ইলেকট্রিসিটি নিরবচ্ছিন্ন যদি না থাকে, সেক্ষেত্রে যে ওভারফ্লো হয়ে যায় এবং ট্রিটমেন্ট প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। রপ্তানিমুখী এ শিল্পকে এগিয়ে নিতে আলাদা পরিকল্পনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা, বিশেষ করে বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ তাদের। সাশ্রয়ী বিদ্যুৎ প্রকল্প, যেটা আমরা সোলার প্যানেল অথবা আরও অন্য কিছু করা যায় কিনা, বা দেশীয় যে কোনো প্রযুক্তি দিয়ে আমরা সেটাকে মিটিগেট করতে পারি কিনা, অথবা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি কিনা, যেটা পৃথিবীতে আছে, সেই জায়গায় নজর তো দিতে হলে আমাদেরকে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নিয়মিত আলোচনার কথা বলছে কর্তৃপক্ষ। বিদ্যুতের একটা সমস্যা আছেই এখানে, এর মধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তো এটা তো আপনি বৈশ্বিক প্রবলেম, যেটা ইরান এবং ইউএসের যে ইস্যুতেই, যেটা জ্বালানির যে সমস্যার কারণে, সেটাও সরকারের পক্ষ থেকে চেষ্টা করছে এটা সমাধান করার পথে। সাভার চামড়া শিল্পনগরী চালু হয় 2017 সালে। বর্তমানে শিল্পনগরীতে চালু রয়েছে 142টি ট্যানারি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।